উত্তরের জেলা ঠাকুরগাঁও সহ আশপাশের প্রায় ৪০ লাখ মানুষের চিকিৎসায় ভরসাস্থল ২৫০ শয্যার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল। এটিও জনবল সংকট সহ অস্বাস্থ্যকর পরিবেশ আর অব্যবস্থাপনায় ভরা। ধারণ ক্ষমতার ২ থেকে ৩ গুণ বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে এলাকাবাসীর দাবি ঠাকুরগাঁওয়ে দ্রুত একটি মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল স্থাপন করা। তানভীর হাসান তনুর তথ্য ও ছবিতে বিস্তারিত। দূর দূরান্ত থেকে আসা মানুষের ভিড়ে তিল ঠাঁই নেই। একটু চিকিৎসা সেবা পেতে তাদের এই ছুটে আসা। ২৫০ শয্যার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে প্রতিদিন ভর্তি হয় ৬ থেকে ৭০০ রোগী। এ অবস্থায় হাসপাতালের করিডোর, বাথরুম, এমনকি রোগী ওয়ার্ড সবখানেই এমন অব্যবস্থাপনা আর অস্বাস্থ্যকর পরিবেশ যে সুস্থ মানুষও সেখানে অসুস্থ হয়ে পড়ছে বলে জানায় রোগী ও স্বজনরা। এখানে যে হাসপাতালের যে ব্যবস্থাপনা, এখানে ব্যবস্থাপনা কেউ আছে বলে মনে হয় না। ওয়াশরুম গুলার অবস্থা খুবই খারাপ, বেসিং টেসিং এগুলা দিয়ে যায় যে একটা মানুষ হাত দিয়ে যে খাবো আমরা, সেরকম কোনো পরিস্থিতি নাই। কোনো নিয়ম শৃঙ্খলা নেই, ময়লা মনে হচ্ছে এটা ডাস্টবিন, কাউকে ডাকলে পাওয়া যাচ্ছে না। তারা আরও জানান, ঔষধ ও টেস্টের জন্য ছুটতে হয় হাসপাতালের বাইরে। অনেকেরই সেই সামর্থ্য থাকে না। যতগুলো টেস্ট আছে সবগুলোই যদি এখানে হয় সবচেয়ে ভালো হয়। সবচেয়ে বেশি দরকার আমাদের আইসিইউ না থাকার কারণে আমাদের রংপুরে রেফার করে দেওয়া হচ্ছে। আমাদের হাসপাতাল থেকে দেওয়ার কথা সে সকল ওষুধ আমাদেরকে বাইরে থেকেও কিনতে হচ্ছে। লোকবল সংকটের কারণে সময় মতো চিকিৎসা দিতে পারছেন না ডাক্তার ও নার্সরা। পর্যাপ্ত ডাক্তার বা পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা আসলে এখানে নেই। অল্প একটু সমস্যা হলেই সাধারণত দিনাজপুর, রংপুর অথবা ঢাকায় রেফার করে দেওয়া হচ্ছে। অনেক রোগী কিন্তু রাস্তায় মারা যাচ্ছে। আইসিইউ, ডায়ালাইসিস ইউনিট এবং পিসিআর ল্যাবের জন্য নির্ধারিত ভবন থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল না থাকায় দীর্ঘদিন ধরে সেগুলো চালু হয়নি বলে জানান হাসপাতালের কর্মকর্তারা। রোগীর চাপ বেশি হতে আমাদের রোগীদের সার্ভিসে কিছুটা সংকট সবসময় থাকে, যেমন বেডের সংকট। এর পাশাপাশি আমাদের অন্যান্য সার্ভিসগত সংকট, যেরকম হচ্ছে যে আমাদের ম্যান পাওয়ার, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, এই ওষুধপত্র, এগুলো কিছু সংকট থাকে। আমরা এই সংকটের মাধ্যমেই, এই সংকটের মধ্যেই সরকারি নির্দেশনা মোতাবেক আমার কাজকর্ম করি। ভোগান্তি কমাতে দ্রুত একটি মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান এলাকাবাসী। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, এই বিষয়টি আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানভীর হাসান তানু। তানভীর, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল না থাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ কিভাবে চিকিৎসা সেবা সামলাচ্ছেন সেখানে? এলাকাবাসী এবং হাসপাতালের কর্তৃপক্ষ এ বিষয়ে কি বলছেন? জি রয়েল, আপনাকে জানিয়ে রাখি, ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট যে জেনারেল হসপিটালটা রয়েছে, এটিতে আসলে যে জনবল সংকট, যে প্রশাসন যে বলছেন জনবল সংকট, সেই জনবল সংকটের কারণে কিন্তু তারা সেবা দিতে পারছে না। যে এখানে ঠাকুরগাঁও হসপিটালে আমাদের প্রায় ২০০ জনের মতন ডাক্তার দরকার, সেইখানে আমাদের এখানে রয়েছে মাত্র ৫৯ জন। সেই ৫৯ জন ডক্টর এবং যে নার্সরা রয়েছেন তাদের কারণে কিন্তু চিকিৎসা দিতে অনেক ব্যাহত হচ্ছেন। এই রোগীর চাপ ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুরের কিছু অংশ এবং নীলফামারীর কিছু অংশ এই হসপিটালে কিন্তু প্রতিনিয়ত ভর্তি রয়েছেন। প্রায় ৭০০ রোগীর চিকিৎসা দিচ্ছেন কিন্তু এই ৫০ জন নার্স বিভিন্ন শিফটে। এতে করে হিমশিম খাচ্ছেন। এতে করে তৃতীয় শ্রেণীর যে সকল লোকবল রয়েছেন, তৃতীয় শ্রেণীর লোকবলের যে সংকট। এছাড়া আপনাকে একটু জানিয়ে রাখি, ঠাকুরগাঁও হসপিটালে প্রায় ৭ মাস ধরে কোনো তত্ত্বাবধায়ক নেই। এই তত্ত্বাবধায়ক বিষয়টি আমি জানতে গিয়ে একটু জানতে পেরেছি যে তত্ত্বাবধায়ক ৭ মাস ধরে অসুস্থ থাকার কারণে তিনি অফিস করছেন না। এই অফিস না করার কারণে কিন্তু যে প্রশাসনিক যে দপ্তরগুলো রয়েছে, প্রশাসনিক কর্মকর্তা নেই সেখানে। এখানে যে হসপিটালের কেনাকাটার অনেক বিষয় রয়েছে, সেই সব বিষয়গুলো কিন্তু তারা করতে পারছে না বলে আমাকে জানিয়েছেন। তারা মনে করছেন যে ২৫০ শয্যা হসপিটালটাতে যদি জনবল এবং যে সকল বিভাগগুলো রয়েছে সেগুলো যদি চালু হয়, তাহলে কিন্তু এই ২৫০ শয্যা হসপিটালে অনেক সুন্দরভাবে চিকিৎসা দেওয়া সম্ভব। অপরদিকে ঠাকুরগাঁওবাসী দাবি তুলেছেন যে ঠাকুরগাঁও যদি একটি মেডিকেল কলেজ হয়, এই মেডিকেল কলেজ হলে এই মেডিকেল কলেজের মাধ্যমে কিন্তু চিকিৎসা সেবা দিতে অনেক তারা সুবিধা পাবে এবং যে প্রত্যন্ত অঞ্চলের লোকজন যারা হরিপুর থেকে আসছেন এবং রানীশঙ্কেল, বালিয়াডাঙ্গি এইসব এলাকার লোকজন কিন্তু এখানে অনেক সহজেই সেবা পাবে বলে অনেকে মনে করছে।